নমস্কার বন্ধুরা, তো এই শীতকালে আমি যেভাবে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল বানাই তো তার রেসিপি নিয়ে চলে আসলাম। তো ডিম সেদ্ধ করে নিয়েছি, ফুলকপি ডুমো করে কেটে রেখেছি, আলু, কুচনো পেঁয়াজ, টমেটো। তো একটা কড়াইতে সর্ষের তেলে ডিমটাকে নুন হলুদ মেখে প্রথমে ভেজে নিচ্ছি। ডিমটাকে এপিট ওপিট করে লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপির মধ্যে স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিটাও লাল লাল করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা ফোড়নে। ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে ভাজতে থাকছি। কুচনো পেঁয়াজটাও এই সময় দিয়ে দেবো। আলু পেঁয়াজটা ভালোভাবে ভাজতে থাকছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। আলুটাকে এবার লাল করে ভেজে নিচ্ছি। তো আলুটা যখন ভাজা হয়ে আসবে সেই সময় দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা। পেস্টটা দিয়ে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি। দিলাম লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি। অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকছি। মশলাটা আলুর সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি জল দিয়ে দেবো। তো ঝোলটা যখন ফুটে আসবে এই সময় আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো আর ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে আসলে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো। তৈরি হয়ে গেছে আমার ডিমের ঝোলের সহজ এই রেসিপি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।